আজকে প্রতিমন্ত্রী তিনি নিজে বলেছেন যে হ্যাঁ আজকে সন্ধ্যার পর থেকে সেটা কিছুটা প্রশমিত হতে পারে, সেটি একটা ভালো বিষয়। কিন্তু জনগণের ক্ষোভের জায়গা হচ্ছে যে সরকারের যেমন আমাদের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকু তিনি বলেছেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই, কারেন্টের লাইনগুলো লম্বা হওয়ার কারণে কারেন্ট গেলে আসতে দেরি হচ্ছে। এরকম মন্তব্য যখন করে বা লুকোচুরি করা হয়, বিষয়গুলো পরিষ্কার করা হয় না যে আসলে আমরা সংকটের মধ্যে আছি, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি সংকটগুলো সমাধানের, সেটি এক ধরনের বিশেষভাবে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই, এবং এইটা হলো সেই ভাষা, অতীত সরকারের ভাষা, যে যে কোনো সমস্যাকে ধামাচাপা দেয়া, আড়াল করা, একটা অস্বচ্ছতার আবরণ তৈরি করা, এবং মানে ট্রান্সপারেন্সির অভাব আমি বলবো। তো এই মানুষ শুধু সমস্যায় কাবু তাই না, মানুষ এই পুরনো বলার ধরনেও কাবু। এবং বিভিন্ন জায়গায় এর মাঝেই দেখুন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আপনি জাতীয় গুরুত্বপূর্ণ কাগজগুলো দেখুন, নিয়মিত চট্টগ্রাম, খুলনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোতে চাঁদাবাজি, হত্যা, গোলাগুলির খবর বেরোচ্ছে। এখন এইটা তো আমরা শুধু বলে যে এটা বলতে পারি না যে 6 মাস হয়ে গেছে, তারপরে কি এটা বলা যায় যে এগুলো বিগত সরকারের আমলের দায় আমরা এখন বহন করছি? আমার মনে হয় 6 মাস কিন্তু একটা সরকারের 1/10, 10 ভাগের 1 ভাগ সময় কিন্তু চলে গেছে। পার্লামেন্টের 2টো অধিবেশন চলে গেছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের জন্য আমরা বলতে পারি জনগণকে যে আপনারা অপেক্ষা করেন, আমরা করব, আমরা জুলাই সনদ ইত্যাদি বাস্তবায়ন করব। কিন্তু জনজীবনের যেই সব সংকট, সেগুলোর জন্য কিন্তু জনগণকে অপেক্ষা করতে বলা যায় না। এবং এবার কিন্তু সার সংকটের জন্য 2-1টা জায়গায় মানুষ রাস্তা অবরোধ করেছে ইতিমধ্যে। কিছু জায়গায় ভয়ঙ্কর রকম সিন্ডিকেটের খবর পাওয়া যাচ্ছে যে এক উপজেলার সার আরেক উপজেলায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এগুলা বিএনপির জন্য একটা লাল বার্তা, সতর্ক বার্তা।